ছাত্র জিন্নুল হাফিজা মাদ্রাসা নাসরাতুল এখন গাইবেন শিশু শিল্পী ভাই মোহাম্মদ রসুল ইসলাম আকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yeah.
এই ছোট্ট শিশুটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সুন্দর সুন্দর গুলি গজল শুনেছেন। উনি এই মাহফিলের পক্ষ থেকে আপনারা ওনাকে খুশি হয়ে এই 2700 টাকা, প্রায় 2700 টাকার মতন দেওয়া হয়েছে। এখন আমি আরেকটা ঘোষণা করছি, উত্তর নয়াতলা যুব সমাজের পক্ষ থেকে এই বাচ্চাকে আমরা 1000 টাকা পুরস্কার দিচ্ছি। আরো টাকা আসতেছে। আর আপনারা চাইলে যারা আছেন আমরা সবাই প্যান্ডেলের ভিতরে এসে বসেন। সম্মানীয় হাজিরা, আপনারা সবাই দয়া করে প্যান্ডেলের ভিতরে বসেন। আমাদের প্রথম বক্তা হুজুর এখনই আমাদের মাঝে বয়ান পেশ করবেন। আপনারা সবাই হুজুরের পবিত্র জবান থেকে আমরা প্রত্যেকে হুজুরের আলোচনায় সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট কিনা? আমি মনে করি ইমানের জন্য এই একটি ঘর অর্থাৎ আলোচনায় যথেষ্ট, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা হুজুরের পবিত্র হায়াত কামনা করছি। এই মুহূর্তে আমি যাকে মনে করি মদিনার বুলবুলি, যিনি মদিনার শুধু আপনাদের মস্তক শুধু রসুলের সামনে গোটা ওয়ার্ল্ডের মধ্যে যিনি গান, আজকে নুরানি ঈদে মিলাদুন মাহফিলে। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়বেন, যত বেজাল পৃথিবীতে দুরূদ নিয়ে, নামাজ নিয়ে বেজাল নেই। যেটা নামাজ পড়ার হুকুম আল্লাহ, এই জন্য এটা নিয়ে বেজাল নেই। কিন্তু আল্লাহ বলে দুরূদ শরীফ পড়ার হুকুম আমার, আমি নিজেও দুরূদ শরীফ পড়ি। এই জন্য যারা আল্লাহওয়ালা তারা আল্লাহর হুকুম মানে না, যারা নবীওয়ালা আল্লাহর হুকুম মানে। কথাটা কত গুরুত্বপূর্ণ। যারা আল্লাহওয়ালা তারা নবীকে মানে না, আর যারা নবীওয়ালা তারা নবীকেও মানে। সবাই বলেন মানেন কি মানেন না?
ডান হাত তুলে বলুন। এবার বলুন দুরূদ শরীফ পড়ার হুকুম কার? দুরূদ শরীফ আল্লাহ পড়ে কি পড়ে না? নামাজ পড়ার হুকুম কার? কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ যেটা করে না নামাজ, সেটা আমরা করি। কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আবার কন্ডিশন আছে, আমানু বলছে, ইমানদাররা। বেঈমানরা তারা তো পড়বে না, তাদের কাজ হবে শুধু এগুলো নিয়ে বিরোধিতা করা। এরা বিরোধী করে করে জাহান্নাম পাবে, আর আমরা পড়ে পড়ে জান্নাত পাবো। আপনি জান্নাত চান? এত দুর্বল আওয়াজ, আরো জান্নাত চান? হাত তুলে বলুন। জান্নাত বানাইছে কে? মালিক হচ্ছে বলেন মুহাম্মাদুর। বিরোধী যত করো করো জান্নাত পাইবে না, আর সুন্নিরা যত গোলামি করো জান্নাত পাইবে। যেহেতু জান্নাত বানাইছে আল্লাহ, মালিক মুহাম্মাদুর। কতটুকু বলছেন জানি না। এই জন্য যারা দুরুদের বিরোধী, মিলাদের বিরোধী, এখনো সময় আছে সোজা হওয়া। সোজা তো আমরা একদিন হইবা সাদা কাপড়ের ভিতরে, সেই সিদ্ধ আর সংশোধন হওয়ার সুযোগ এখনো সুযোগ আছে। নোট টোট বাদ দাও, ক্যাসেট বাদ দাও, গাদ্দারি বাদ দাও, নবীর গোলাম হয়ে যাও। তুমি যদি গাদ্দারি করো, তোমাকে সোজা করার জন্য বহু ফেরেশতা খবর অপেক্ষা। যা মাত্র ফিরে বলবো তুই আশা আকাঙ্ক্ষা ছিল না, এত মাইল কেন? তোমার আমল খুব ভালো, খাসিয়ত খারাপ। এই জন্য আমি বকাবকি করার প্রয়োজন নেই, যা ওয়াশ করে দিছি আগে করে দিছি। আসো প্রাণ ভরে মহাব্বতে দুরূদ শরীফ পড়ি। যে দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, চেহারা সুন্দর হয়, দোয়া কবুল হয়, হায়াত লম্বা হয়, মৌতের সময় প্রিয় নবীর দিদার হয়। আসল প্রাণ ভরে একটু যুবক ছেলেরা মহাব্বতে আমার আল্লামা মাওলানা বিশিষ্ট চিন্তাবিদ, লেখক, গবেষক, মিডিয়ার ব্যক্তিত্ব আল্লামা মাসুদ হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লুল আলী, তিনি তাকরীর আমার আগে করেছেন। আসলে ওনার তাকরীরটা আরো বলে ভালো হতো, আমি মনে হয় জুলুম করছি। ভবিষ্যতে তাকরীর আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা তো মুসাফির মানুষ, ঢাকার বাইরে। এই জন্য আমি এখানে 20-25 বছর আগেও মাহফিল করছি বিভিন্ন এলাকায়। তো আজকে আসুন আমরা রাসূল প্রেমী হয়ে আল্লাহর হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে কোট করা হলো কোনো ব্যক্তিগত পার্টি নয়। এখানে দুরূদ শরীফ পড়বে আমানু মানে ঈমানদার, ঈমানদার মানে রানিং সুন্নিরা। তো আপনাকে ঈমানদার হয়ে আল্লাহর হুকুম মেনে দুরূদ শরীফ পড়ার ইচ্ছা আছে কিনা? ডান হাতটা তুলে দেখাই দেন আছে কিনা? যে যেখানে আছেন প্রাণ মহাব্বতে উচ্চ স্বরে এটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রসার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যেখানে থাকো যেটাই থাকো নবীর দুরূদ সাইলো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সবাই বলে
মুর্শিদিন এই জগতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খড়া, দিন রজনী পড়েন তারা সাল্লি আলা মুহাম্মাদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা حسبي ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله الله আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই উচ্চ স্বরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মধুবাগ খেলার মাঠ মগবাজার ঢাকা উত্তর নয়াটোলা যুব সমাজ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পঞ্চম বাৎসরিক ওয়াজ মিলাদ মাহফিল 2016 সালের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব শেখ সালাউদ্দিন সুনু সাহেব, আজকের মাহফিলের চিফ গেস্ট স্পিকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি, বিশেষ অতিথিগণ, ওয়াইজিন কেরাম, বিশেষ করে হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা মানসুর হুসাইন আল কাদরি সাহেব, খতিব হুসাইন ইবনে আলী, জামে মসজিদ মুছাদ মার্কেট ঢাকা, অসংখ্য আলিম উলামা, ইমাম, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, ফকিহ, ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, আমার অসংখ্য সুন্নি ভাইয়েরা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটির শিক্ষারত ছাত্র বাবারা, সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দার ভাইয়েরা, যাদের মাধ্যমে আজকের এই মাহফিলটি হচ্ছে, আজকে ঢাকা মগবাজার উত্তর নয়াটোলা যুব সমাজের সকল বাবারা, পর্দানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই উচ্চ স্বরে 3 বার বলি আল্লাহু আকবার। এবার 3 বার বলি হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মুহাব্বতে এবার বলি ইয়া ওলি আল্লাহ। মুহাব্বতে বলি মারহাবা। তুমি কি দিচ্ছ? প্রথমে আল্লাহ শুকর, যিনি আমাদের আল্লাহ, যার কাছে আমাদের জীবন, ঠিক কিনা? প্রশংসা করি আল্লাহ আর যিনি আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন। শুধু উম্মত বানাননি, ভেজাল পক্ষে ফাটাননি, সুন্নি পক্ষে রেখেছেন। রাসূলের উম্মত যারা বেদিন তারাও, যারা দুশ্মন তারাও কি, কিন্তু আমরা সেই অবস্থায় দলে আল্লাহ আমাদেরকে নেননি, আমাদেরকে নিয়েছেন সুন্নি দলে। আমরা বিলকুল নবীওয়ালা। আওয়াজ দিয়ে সবাই যুবক ছেলেরা বলে আমরা কি ওয়ালা? এত ঐতিহাসিক দুর্বল জীবনের শুনে এমন ভাবে আওয়াজ দাও ফেরেশতারা যেন খুশি হয়ে যায়। বলেন কি ওয়ালা? আমরা কি শয়তান ওয়ালা না নবী ওয়ালা? নবী ওয়ালারা নবীর কাছে আছে কিনা? থাকবে কিনা? এলাকার মালিক কে? সবাই নবীর, কিন্তু উম্মত দু কিসম है। উম্মত 2 প্রকার। শ্রেষ্ঠ প্রকারে আমরা, কারণ আমরা নবীরে মানার মতো মানি। হুকুম কার? এজন্য আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন, সুন্নি বানিয়েছেন, কিয়ামে মিলাদ পড়ার সুযোগ দিয়েছেন, নবীজির নাম শুনে চুমা দেওয়ার সুযোগ দিয়েছেন, এবং এমনকি নবীর জন্য জীবন দেওয়ারও রাস্তা রেখেছেন। এই জন্য সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর প্রশংসা, যে নবীর প্রশংসা সর্বক্ষণ করে আল্লাহ। কে করে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা আমার নবীর প্রশংসা। হাজারো কোটি বেঈমান উম্মত নবীর বিরোধী করলে নাথিং, কিছু আসবে যায় না নবীর, কারণ নবী আল্লাহর জন্য যথেষ্ট, আল্লাহ নবীর জন্য যথেষ্ট। এবার বলেন নবী বানাইছেন কে? পাঠাইছেন কে? নবুয়ত দিয়েছেন কে? এখন ওই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে রওজা পাকে আমার নবীকে জিন্দা রাখছেন কে? তিনি আমাদের আওয়াজ শুনে কি শোনে না? আমাদেরকে দেখে কি দেখে না? বিশ্বাস আছে? তুই হাত তুলে বলে বিশ্বাস আছে? নবী জিন্দা, তখন দুঃখ হয় বেঈমানের বাচ্চারা কিতাবে লেগে গেছে। এই জন্য আমরা মাঝে মাঝে না বললে গুনাহ হয়। ওনারা যে লেখলে যদি গুনাহ না হয় আমরা পড়বো না কেন? ওনারা বলে গেছে এইভাবে কিতাবে ভারত নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গই। নবী মরি মাটির সাথে মিশে গেছে। বলুন, যারা বলবে যে আলেম সমাজ দাড়ি পাগড়ি মুখে রেখে নবী মরে মাটির সাথে মিশে গেছে, এরা কি আলেম না জালেম? নবী রানী
সরকারকে বলেছি, বিএনপি সরকারকে বলেছি, এরশাদ সাহেবকে বলেছি, আজকের মাহফিলে সিমকার যেহেতু আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকেও বলতে চায়, যারা নবী ওলি বিরোধী করে তাদের মৃত্যুদণ্ডের আইন চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? তাদের কিসের আইন হওয়া উচিত? মৃত্যুদণ্ড। এসিড মারলে, নির্যাতন করলে, শিশু নির্যাতন, মানুষ নির্যাতন, স্ত্রী নির্যাতন, মাদক খেলে, ফেন্সিডেল খেলে, ইয়াবা খেলে, আবা খেলে বিচার হয়। পৃথিবী হতো না যে নবী না হলে ওই নবীর শানে যদি কুত্তারা বেয়াদবি করে তাদের মৃত্যুদণ্ডের আইন আমরা চাই কি চাই না? এটাই বর্তমান পৃথিবীর যুবক মহলের দাবি। আমি আমেরিকা, ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, ফ্রান্সে, কানাডায়, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে, পৃথিবীর প্রায় 50টি কান্ট্রিতে আমি কথা বলি নবীর পক্ষে। বেঈমানরা বলে আমি নাকি নবীর দালাল। আমি তো জায়গা জমির দালাল না, আমি তো নবীর দালাল। নবীর দালাল যখন হয়েছি এর চেয়ে আর কি পাইতে পারে? আমরা নবীর গোলাম, দালাল। কারণ নবীর পক্ষে কথা বলতে গেলে তোমার মৃত্যু হতে পারে, বেঈমানরা তোমাকে শহীদ করতে পারে, শহীদ করা হোক তবু ভালো, আমরা নবী ছাড়ব না। আপনারা বলেন নবী বেশি না জান বেশি? আপনাকে আমার যুবক ছেলে বলো নবী চাই। দুই হাত